এবং আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতে অকালে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল কোটি মানুষের স্বপ্নের নায়ক সালমান শাহকে। দীর্ঘ 30 বছর পর আজ যেন সেই কালপ্রিটদের উপর নেমে এসেছে চরম পরিণতি। জেলের ভেতর রিমান্ডের করা শাসনে বেইমান ডন এখন একে একে উগরে দিচ্ছে সেই কাল রাতের সব ভয়ঙ্কর সত্যি। বাঁচার জন্য জীবনের শেষ 10 মিনিটে ঠিক কি করেছিলেন সালমান শাহ? রিমান্ডে ডনের মুখ থেকে এই অজানা তথ্য বেরিয়ে আসতে এখন চরম আতঙ্কে কাঁপছে সালমান শাহের স্ত্রী সামিরা। পাপ যে বাপকেও ছাড়ে না, এবার তা হাড়ে হাড়ে টের পাবে এই কালপ্রিটরা। দুনিয়াতেই এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে সামিরার জন্য, যা দেখলে শিউরে উঠবে সবাই। প্রকৃতির কঠিন বিচার থেকে এবার কোনোভাবে রেহাই পাবে না সে। আশরাফুল হক ডন এক সময়কার রূপালী পর্দার নাম করা ভিলেন, কিন্তু বাস্তবের জীবনেও বন্ধুত্বের আড়ালে সে যে এত বড় এক নিখুঁত অভিনেতা এবং ষড়যন্ত্রকারী তা কে জানতো? দীর্ঘদিন সবার চোখের আড়ালে লুকিয়ে থাকার পর এই চতুর খেলোয়াড় ফন্দি এঁটেছিল চিরতরে দেশ ছেড়ে পালানোর। ওমরা পালনের নাম ভাঙিয়ে পবিত্র ভূমির কথা বলে সৌদি আরবে যাওয়ার এক বিরাট ফাঁদ তৈরি করেছিল সে। ভেবেছিল এমন ভেলকিবাজি করে হয়তো আইনের চোখকে ধুলো দিয়ে চিরকাল পার পেয়ে যাবে তিনি। কিন্তু পাপের ঘরা যখন পূর্ণ হয়ে যায় তখন ঠিকই ধরা পড়তে হয়। ঢাকা এয়ারপোর্টে দেশ ছাড়ার জন্য যখন সে ইমিগ্রেশনের সামনে দাঁড়ায়, ঠিক তখনই ঘটে যায় সেই রুদ্ধশ্বাস নাটকীয়তা। তার পাসপোর্টের তথ্য বিপদের সংকেত বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই চারদিক থেকে তাকে ঘিরে ফেলল দায়িত্বরত স্পেশাল অফিসাররা। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় সিআইডির একটি বিশেষ টিম। চোখের পলকে পুরো এলাকার পরিবেশ থমথমে হয়ে যায় এবং পাকড়াও করা হয় এই কালসাপকে। তবে আসল চমক হলো ডনের এই পালানোর গোপন খবরটি কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসেনি। অত্যন্ত কাছের কোনো এক আপনজনই নাকি পুলিশকে এই নিখুঁত খবরটি দিয়ে দেয়। বাতাসে এখন এমন কথা ভাসছে যে এই ঘটনার পেছনে চলচ্চিত্র জগতের সুপরিচিত অভিনেতা দীপ জলেরও কোনো না কোনো ভূমিকা থাকতে পারে। তবে সবচেয়ে বড় ঘটনাটি ঘটছে এখন জেলের ভেতর। সেখানে আইনের কঠোর জিজ্ঞাসাবাদের মুখে ডনের অতীত কুকীর্তির পাতা একে একে খুলতে শুরু করেছে বলে গুঞ্জন ছড়িয়েছে। নিজের পিঠ বাঁচাতে এখন হুড়হুড় করে সামিরা এবং ওই চক্রের সব গোপন চাল ফাঁস করে দিচ্ছে এই শয়তানের দোসর। ডনের এই সম্ভাব্য জবানবন্দি থেকে যে গা শিউরে ওঠা সত্য সামনে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1996 সালের 6 সেপ্টেম্বরের সে কাল রাতে। সে সময় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন সালমান শাহ। কোটি তরুণীর স্বপ্নের রাজপুত্র তিনি। কিন্তু ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে যখন এই জনপ্রিয় তারকার নিথর দেহ পাওয়া যায়, তখন শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। প্রশাসন প্রথম থেকেই এই ঘটনাকে নিজের ইচ্ছায় পৃথিবী ছাড়ার একটি সাধারণ ঘটনা বলে চালিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু দেশের কোটি কোটি ভক্তের মনে তখন একটাই প্রশ্ন ছিল, এটা কি সত্যি স্বেচ্ছায় বিদায়, নাকি ভালোবাসার মুখোশ পরে বোনা হয়েছিল এক নির্মম নীল নকশা? বছরের পর বছর ধামাচাপা থাকা এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় আমেরিকা প্রবাসী রুবি সুলতানার একটি ভাইরাল ভিডিও বার্তা। সেই ভিডিওর পরেই একে একে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে। রূপালী পর্দার গল্পকেও হার মানানো এক জঘন্য চক্রান্তের কথা জানতে পারে সবাই। তবে এর সবচেয়ে বড় বোমাটি ফোটে 97 জুলাই মাসে। সে সময় মামলার অন্যতম আসামি রেজভি পুলিশের খাঁচায় বন্দী হয়। আদালতে 164 ধারায় দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুরো দেশকে কাঁপিয়ে দেয়। রেজভির সেই বিস্ফোরক বয়ান অনুযায়ী স্বপ্নের নায়ককে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল মাত্র 12 লাখ টাকার। আর এই জঘন্য চুক্তির মাস্টারমাইন্ড ছিলেন খোদ সালমানের স্ত্রী সামিরার নিজের মা লতিফা হক। চুক্তির শর্ত ছিল একেবারে পরিষ্কার। কাজের আগে অগ্রিম হিসেবে দেওয়া হবে 6 লাখ টাকা, আর কাজ শেষ হওয়ার পর বডি সিলিং ফ্যানে ঝোলানোর পর দেওয়া হবে বাকি 6 লাখ টাকা। রেজভির বয়ান থেকে আরও জানা যায়, সামিরার মা লতিফা হকের সঙ্গে সে সময় গোপন বৈঠকে উপস্থিত ছিলেন ডন, ডেভিড, ফারুক, জাবেদ সহ একদল ভাড়াটে লোক। টাকার লোভে অন্ধ হয়ে মির্জাফরের এই দলটি সেই অশুভ চুক্তিতে হাত মিলেছিল। রুবি সুলতানার ভিডিওতেও এই একই কথার মিল পাওয়া যায়। ওই চক্রটি নাকি রুবির ফ্ল্যাটেই বসে সব গোপন ছক কষেছিল। তবে সবার মনে যুগ যুগ ধরে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, শেষ মুহূর্তে বাঁচার জন্য কি করেছিলেন সালমান শাহ? এত শক্তিশালী এবং সুঠাম দেহের অধিকারী একজন মানুষ কেন নিজেকে বাঁচানোর কোনো চেষ্টাই করতে পারলেন না?
এই চরম সত্যটা শুনে আজ যে কোনো পাষাণ হৃদয়ের মানুষেরও বুকের ভেতরটা কেঁপে উঠবে। রেজভির সেই জবানবন্দি এবং মামলার নথিপত্র থেকে জানা যায় বাঁচার জন্য তাকে কোনো সুযোগই দেওয়া হয়নি। ইস্কাটনের ফ্ল্যাটে সেদিন একদম শান্ত ও অচেতন অবস্থায় ঘুমিয়েছিলেন সালমান। এই তারকা ঘুণাক্ষরেও টের পাননি যে তার সবচেয়ে কাছের মানুষরাই তাকে চিরতরে শেষ করে দেওয়ার ফাঁদ পেতেছে। অভিযোগ রয়েছে, সুযোগ বুঝে ফারুক তার পকেট থেকে বের করে আনে একটি বিষাক্ত ক্লোরোফর্মের শিশি। আর সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো, স্ত্রী সামিরা নাকি নিজের হাতে রুমাল ভিজিয়ে সেই বিষাক্ত জিনিসটি চেপে ধরেন স্বামী সালমানের দিকে। অর্থাৎ বাঁচার জন্য শেষ কয়েক মিনিটে সালমান শাহ লড়াই করার বিন্দুমাত্র সুযোগও পাননি। বিষাক্ত গ্যাসে যখন তিনি ছটফট করছিলেন, তখন ঘরের ভেতর থাকা 5-6 জন লোক তাকে শক্ত করে চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে ড্রেসিং রুমের দরজায় এসে দাঁড়ায় চলচ্চিত্র প্রযোজক ও মামলার 3 নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই। সেই ঘরে ঢুকেই সালমানের শরীর শক্ত করে চেপে ধরে একটি ফাঁকা সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করে বলে অভিযোগ ওঠে। এই জঘন্য কাজে সরাসরি সাহায্য করেছিল সামিরা ও তার মা লতিফা হক। শরীর যখন একদম নিস্তেজ হয়ে পড়ে, তখন ড্রেসিং রুমের ভেতর থেকে একটি মই টেনে আনা হয়। ডন এবং তার সহযোগীদের আনা প্লাস্টিকের শক্ত দড়ি দিয়েই ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাকে। এত বড় জবানবন্দি এবং এতগুলো কালপ্রিটের নাম প্রকাশ্যে আসার পরও তদন্ত সংস্থাগুলোর ভূমিকা ছিল রীতিমতো হাস্যকর ও রহস্যজনক। ঘটনার 1 বছর পর সিআইডি রিপোর্ট দেয় যে সালমান শাহ স্বেচ্ছায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এরপর দীর্ঘ 12 বছর পর যখন জুডিশিয়াল রিপোর্ট সামনে আসে, সেখানেও একই গদবাঁধা মিথ্যা নাটক সাজানো হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, জবানবন্দিতে যাদের নাম সরাসরি উঠে এসেছিল, সেই আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, লতিফা হক কিংবা ডনকে কোনোদিন রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি তারা। সালমানের মা নীলা চৌধুরী ও পুরো পরিবার বারবার আদালতের এই রিপোর্টের উপর নারাজি আবেদন করেন। 2015 সালে র্যাবকে যখন নতুন করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তখন আইনি ঝামেলার কথা বলে আবারও সেই তদন্ত থামিয়ে দেওয়া হয়। 16 সালে মামলা নিম্ন আদালতে গেলে নতুন দায়িত্ব পায় পিবিআই। 2020 সালে পিবিআই যখন তদন্ত প্রতিবেদন জমা দেয়, সেখানে চরম চালাকি করে জনপ্রিয় নায়িকা শাবনূরকে বলির পাঠা বানানো হয়। দাবি করা হয়, শাবনূরের সাথে অতি অন্তরঙ্গতা এবং স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে সালমান এই পথ বেছে নিয়েছেন। কিন্তু সালমানের পরিবারের সোজা দাবি, স্ত্রী সামিরা হকের সেই চিত্র জগৎ ও বাইরের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নোংরা ও অনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল। আর এই পরক্রিয়া আর গোপন সত্য জেনে ফেলাতে সালমানকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে। নিজেদের পিঠ বাঁচাতে এবং মূল ঘটনা থেকে সবার নজর ঘোরাতেই শাবনূরকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল সামিরা ও ডনরা। সালমানের পরিবারের এই জোরালো দাবির কারণে পরবর্তীতে আদালত পিবিআইয়ের সেই চূড়ান্ত প্রতিবেদন সরাসরি বাতিল করে দিয়ে এটিকে একটি পরিকল্পিত চক্রান্ত হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ আক্ষেপ করে বলেছিলেন, আসামি রেজভি যখন জেলে ছিলেন, তখন তাকে রিমান্ডে নিয়ে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে 24 ঘন্টার মধ্যেই পুরো জট খুলে যেত। কিন্তু অদৃশ্য কোনো এক মহাশক্তির ইশারায় এই ভয়ঙ্কর অপরাধীদের সব সময় আড়াল করে রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত পাপের ঘোড়া একসময় ঠিকই পূর্ণ হয়। ডনের নাটকীয় গ্রেফতারের মধ্যে দিয়ে ইতিমধ্যেই যেন সেই মহাশক্তির মুখোশ খসে পড়তে শুরু করেছে। রিমান্ডের 4 দেয়ালে এখন ডনের মুখ থেকে বেরিয়ে আসছে সেই 30 বছরের জমানো সব নোংরা রহস্য। এত বছর ধরে ধরাছোঁয়ার বাইরে থাকা সামিরার জন্য এখন উল্টো দিন গোনা শুরু হয়ে গেছে। তার বাঁচার সব আশা এখন শেষ। পালানোর আর কোনো পথ খোলা নেই তার সামনে। এতদিনের জমানো অতীত কর্মের করা মাসুল তাকে দুনিয়াতেই দিতে হবে। সৃষ্টিকর্তার বিচার যে কতটা ভয়াবহ হতে পারে তা এবার হাড়ে হাড়ে টের পাবে এই চক্রের প্রতিটি সদস্য। আজ ডন ধরা পড়েছে, আর কাল হয়তো সামিরার হাতেও হাত করা পড়বে। কাল রাতের সেই নীল নকশার আসল সত্য এবার সবার সামনে দিনের আলোর মতো ফুটে উঠবে। দর্শক, আপনি কি চান এই জঘন্য অপরাধের সাথে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি হোক? আপনার বুকের ভেতর জমে থাকা ক্ষোভ এবং মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। বিনোদন ও দেশের সমসাময়িক এমন সব রুদ্ধশ্বাস ও বস্তুনিষ্ঠ খবরের আপডেট সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। সত্য ও ন্যায়ের পথে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।